আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এগুলো হলো লেবু, আবার কেউ মালটা মনে করেন না। নিচে হালাইও না তোমার হাতে রাখো এগুলা লাগবে তুমি হালাই নিজে যার কান্দি মানে হালাই হালাই আদার দিন এটা হলো মেশদ গাছ। এটা টক রান্না করেও খাওয়া যায়, আবার এটা দিয়ে জেলি বানানো যায়। এটা একটা বিদেশি খেজুরের চারা, এখন পর্যন্ত ধরা দেয় নাই, দেখা যাক কবে ধরা দেয়। বন্যার কারণে গাছগুলো তেমন গ্রোথ নাই, এখন পানি কমতেছে, পেঁপেও ধরা দিছে। এটা আমাদের মাছের প্রজেক্ট। এই যে এখানে অন্তত 100-200 কলা গাছের চারা আছে, তার মধ্যে এখন পর্যন্ত মেবি হিসাব করলে 60-70 ছড়া কলা আছে। সাগর কলা, বাংলা কলা, এরপরে আনাজি কলা,
সব মিলে 60-70 কলা আছে ছড়া। শাহজাহান সিরাজ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? কলা দেখবে আবার চোর নিয়ে যাবো, চোরে নিয়ে গেলে তো কিছু করার নাই, চোরেও তো নিতেছে, অনেকগুলা নিয়ে গেছে অলরেডি।
এই পাড়ে যে বড় বড় সাপ আছে, সাপ ডিঙ্গে যদি নিতে পারে। আর এগুলো তো ছোট ছোট কলা। জি আব্বু, না না হাঁস নাই, হাঁস নাই। পাকা লেবু। একদম গাছ পাকা লেবুর গ্রান, সেই গ্রান। সুমা সরকার, কেমন আছেন? আছি আমাদের গ্রামের বাড়িতে। জি। ওই খাদ্যগুলো নিয়ে হ্যাঁ ওই এই কোনার ভিতরে কোনার মধ্যে মারো কিছু বাইরে যাকে বাইরে খাইবে আনার আগে একটু পরে নাইলে আচ্ছা, ঘুরি যাই আজ রাখতে লাই আপাতত সকালে উঠে এলাম সতেরো সেদিন রকি জায়গায় দেখছিলাম লম্বা করে বুঝছেন অনলাইন থেকে ছাড়ে দিয়ে সকালে আমরা এত ইয়ে করবেন ঠিক এখন আমি একটা পরিকল্পনা করতে এসেছি আমার জানলে আর লগে আই কিলো কাটিয়া কিন্তু জানি আমি বুঝলেন আমি বুঝলি মানে ও হাই স্কুলের ওই এটার লগের রিক্সা লেবু লাগবো নে। সবসময় মাংস হাত গাছে তো লেবু হয়েছে এখানে অন্তত 60-70টা এর মতো গাছ লাগাইছি। এখন বন্যায় টিকা 8-10টা আছে, ওইগুলাতে ধরতেছে অল্প অল্প।
এই যে এটা হলো বাতাবি লেবু, যেটা ওইটা মুকুলরে বলছিলাম আমার এখানে এই এই প্রজেক্টটা আর এটাতে কাজ করার লাগে একটা লোক দরকার। ফ্যামিলি সহ থাকতে চাইলেও থাকতে পারবে। সাতক্ষীরার ওইদিকে যদি কোনো দরিদ্র ফ্যামিলি থাকে যে ঘর নাই বা কিছু নাই, এখানে আমাদের এই যে ঘর আছে একটা, এখানে থাকতে পারবে। এই যে পানিতে নামছে বাবা। মাছ তো আমরা পেটি চালাইছি নিয়ে এখন আর আয় দাঁড়া তোলা নেই এখন দেখে নিয়ে দেন মাছ এই যে পুরা বেড়ি, এটা ঘুরতে এক নিমেষে সম্ভব হয় না। এটা পুরা চারোপাড়ে যদি ঘুরতে হয়, একটানা ঘুরতে গেলেও 10 মিনিট লাগে যায়। ঘুরে দেখাইতেছি ইনশাল্লাহ, দেখতে থাকো। এখানে দিয়ে পরের দিন না হরদিন আনো যেত না, হরদিন জাঙ্গির মিয়া তো হ্যাঁ হরদিন জাঙ্গির মিয়া মানে দিল্লি আর হরদিন দেন লাগে আরে সারাই জানি না জাঙ্গির মিয়া গাড়ি ঘোড়া সব রেডি করে দিয়েছে। গাড়ি জাঙ্গির মিয়া আরো এক সপ্তাহ আগে করছে, আমি ওই ওই এটাকে মাছ ধরছি। এইখানে দেশি মাছ, দেশি রুই, কাতলা, মৃগেল, তারপরে কার্পু, কার্প জাতীয় মাছগুলা, এগুলাই বেশি চাষ হয় এদিকে। মিঠা পানিতে যে মাছগুলা চাষ হয় আর কি, মূলত ওইগুলাই চাষ হয়। ঠান্ডা থাকলে তো মনে করেন আলু দিতে দিতে কম। আমরা একাধিক চলে কত বছর না বুঝি তাহলে কেন লাগে তাহলে কোন কিছু করতে এখানে এক সপ্তাহ আগেও পানি একদম সুই সুই ছিল, এখন মিনিমাম 2 হাত নিচে নেমে গেছে পানি। এখানে এই যে সুপারি গাছও লাগানো হয়েছে, সাগর কলা গাছ, এই যে সুপারি গাছ, এই যে কচু গাছ। গরমে অনেক পানি শুকিয়ে গেছে গরমের কারণে। এই যে একটু পরে মাছের খাবার দিমু, তখন দেখতে পারবা মাছের ইয়ে। এখানে মাস 2 আগে আমি এবং মুন্না একসাথে আসছিলাম। মুন্না এবং আমাদের গ্রাম একই গ্রাম, মুন্নাদের পশ্চিম পাড়া আর আমাদের হলো পূর্ব পাড়া। ঠিক ওই মাথা পশ্চিম পাড়ায়, আর আমি এখন আছি পূর্ব পাড়ায়।
এখন লাইট তো ওইভাবে করতে পারি না। ওই যে পশ্চিম যে পাড়টা দেখা যাইতেছে একদম সবুজ যে টিনের ঘরটা, ওইটা হলো পশ্চিম পাড়, আর আমি আছি এখন একদম পূর্ব পাড়ে। আরমান হাসান, বন্ধু কি অবস্থা, ভালো আছো? ভিউটা অস্থির। দেখে আরেকটা মোবাইল আছে সাথে, ওটা দিয়ে ছবি তুলি। করতে করতে অভ্যস্ত হব না। এর আগে অনেকদিন করছি দোকানে বসে বসে, কিন্তু ওইরকম ভাবে আসলে অভ্যস্ত হওয়া হয় না, কারণ নিয়মিত না। নিয়মিত করতে পারি না। কিন্তু নিয়মিত করলে আবার অনেকে মনে করে যে মনিটাইজেশন বা স্টার, ডলারের লাগে করি। এই যে এখানে তাল গাছও লাগানো হয়েছে। এই বাড়িতে আমার হাতে লাগানোর মধ্যে কিছু লেবু গাছ আর হচ্ছে খেজুর গাছগুলো আমার লাগানো। কিন্তু খেজুরের চারাগুলো অনেকগুলো মারা গেছে। বাইরের আজোয়া খেজুরের চারা করছিলাম আমি, তার মধ্যে গত বছর বন্যায় অনেকগুলো মারা গেছে। এখন মাত্র দুইটা টিকে আছে। দুইটার মধ্যে একটা মোটামুটি বড় হয়েছে, কিন্তু মানুষ ভিডিওতে যেভাবে দেখায় যে এই সাইজের গাছের মধ্যে। তাল গাছ এগুলা বড় না হইলেও সমস্যা নাই, কারণ আমার দাদার লাগানো এবং দাদার বাপের লাগানো 3-4টা তাল গাছ আছে। এগুলার তালই ম্যাক্সিমাম মানুষে খায়, নিজেরা পাইও না। যা পাই তাও লওয়ার লোক নাই। এখন এই মুহূর্তে এর উত্তর পাড়ে আসছি। এই যে সাগর কলা গাছের মোচা, এরপরে এই যে কলা। এগুলো এখনো অনেক ছোট, যদি পাকতো আরো 2-2.5 মাস 3 মাস লেগে যাবে। এই যে আরেকটা আছে, এই যে একটা, এই যে লেবু গাছ। এই যে মাছ।
যে লেবু ধরবো কি জঙ্গলে লেবু গাছের অর্ধেক কাবু করে রাখছে। এই যে লেবুর ফুল। আর এগুলো লেবু। মোটামুটি 5-7 মিনিট কিংবা 5-10 মিনিট হাঁটার পরে আমরা চলে আইছি পশ্চিম পাড়ে। এবার এবার এই কাঠটার এখানে মূলত সবকিছু রাখা হয়। এই মাছের মূলত পাট। তো এই ছিল আজকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। যারা লাইভে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।